গাছটায় এই ফুলটা আজকে রাত্রে ফুটবে। এই ড্রাগন ফলগুলো নষ্ট হয়ে গেছে। ছাদে চলে আসলাম, দেখি বাগানের কি কাজ করা যায়। আর একটা গাছ লাগাতে হবে, আর সেজন্য কলার গাছগুলো কেটে ফেলবো। একটা ডামের কলা গাছ সবগুলোই কেটে ফেলবো। একটা ডামে অনেকগুলো কলা গাছ হয়েছে, আর কলা গাছগুলোর বেশি জোর নাই, ওই জন্য ভাবছি চেঞ্জ করে দেব। মাটিগুলো পাল্টে আবার নতুন করে কলা গাছ লাগাবো। আর একটা ডামে আমি যে তেজপাতার গাছটা এনে রেখেছি সেটা লাগাবো। সব কলার গাছগুলো কেটে আবার নতুন করে মাটি তৈরি করব। এই গাছের লতাপাতা, বাসার সবজির খোসা সবগুলো ডামের নিচে দেব, দিয়ে উপরে মাটি দিয়ে আবার নতুন করে মাটি তৈরি করব। এই যে আমার কলার গাছগুলো সব কাটা হয়ে গেল, আর এরপর মাটি তৈরি করতে হবে। এই কলা গাছের পাতা এগুলোও কিন্তু ডামের নিচে দিয়ে দেবো, এগুলো পচে সার তৈরি হবে। আর আমি আমার ঘরের সবজির খোসা তো সবসময় ডামের নিচে দিয়ে সার তৈরি করি। ডামের মাটি সব তুলে ফেলে আবার নতুন করে মাটি তৈরি করে গাছ লাগাবো। এই ড্রাগন ফলগুলো নষ্ট হয়ে গেছে, এরকম অনেকগুলোই নষ্ট হয়েছে। যে এই পাশে এটা অবশ্য ধরেনি, কতগুলাই নষ্ট হয়েছে। এই যে এখানে একটা নষ্ট হয়েছে, এই যে শুকাই গেছে। এখানে এটা হবে, হ্যাঁ এটা আজকে ফুল ফুটবে, এই ফুলটা আজকে ফুটবে। এই যে এখানে একটা ধরেছিল, এটাও নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছটায় এই ফুলটা আজকে রাত্রে ফুটবে, একদম অনেক, এটা নষ্ট হবে না, এটা হয়ে গেছে। আর এই যে আমি গোড়া তো একদম পরিষ্কার রেখেছি, তাও এই যে বৃষ্টির পানি পড়ে এই যে সব আগাছা হয়ে গেছে, এগুলো সব উঠাই দিতে হবে। এই বৃষ্টি পানি হলে কিন্তু এগুলো নরম হয়ে যায়। ঘাসগুলো কি বড় হয়েছে, মোটা হয়েছে, এগুলো সব উঠাই দিতে হবে। আমার ড্রাগন গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, আর ফলও ধরেছে। আর এই যে এটাও দেখাই দিই, এই যে ড্রাগন ফল, এটা এখনো পাকেনি, দু একদিনের মধ্যে পেকে যাবে। আর যে এই তেলাকুচা গাছটা মনে হচ্ছে যে আমি রেখে দিয়েছি, এতভাবে উঠে গেছে। তেলাকুচার গাছ কিন্তু খুবই উপকারী, এর পাতা কিন্তু শাক হিসাবে খাই, আবারও এটা ভর্তা করে খাই। আর যাদের ডায়াবেটিস তারা কিন্তু এর রস করে খায়। আমাদের বাসায় যেহেতু কারো ডায়াবেটিস নাই, ওই জন্য এই তেলাকুচুর পাতাটা রাখার তো কোনো যুক্তি নাই। আমি আসলে রেখেছিলাম এটা ভর্তা করে খাই, কেমন লাগে একদিন দেখার জন্য। এটা থাক, এটা একসময় তুলে পাতাগুলো দেখবো ভর্তা করে খেতে কেমন লাগে, ওই জন্যই মূলত রেখে দিয়েছি। কিন্তু এখানে একদম উঠে গেছে উপরে, দেখি পাতাগুলো তুলে নিয়ে একদিন ভর্তা করব, কেমন লাগে দেখি, তারপরে এটা কেটে ফেলবো। আর এই যে এখানে দেখাই, এই যে এই গাছের এটা তো জামরুল, অনেক জামরুল ধরেছিল, এটা তো আমি অনেক দিন শেয়ার করেছি আপনাদের সাথে। জামরুল ধরার পরে এটা 12 মাস ধরে কিনা জানি না, তবে জামরুল ধরার পরে এই যে ডালপালাগুলো কেটে দিয়েছিলাম। এই যে নতুন নতুন কুশি বের হয়ে, এই যে কাছে এসে দেখি, এই যে কি সুন্দর নতুন নতুন কুশি বের হয়েছে, সব জায়গায় বের হয়েছে। আমি সব ডালগুলোই কেটে দিয়েছিলাম চারপাশেই, এই যে এইদিকে সব দিকে, এই যে নতুন নতুন কুশি, সব দিকে নতুন নতুন কুশি বের হয়েছে। এখন গাছটা ঝাঁকড়া হয়ে যাবে। আর আমি এই যে এইসব কুশিগুলো রাখবো না, এই যে ছোট ছোট গায়ের মানে নিচের দিকে বের হয়েছে, এগুলো সবই ছিঁড়ে ফেলবো। আর গাছটা একটু শুকাই দিতে হবে, একটু সার দিয়ে দেবো। আর এই যে আমার এখানে তো অনেক কলার গাছ ছিল, আমি এখানে এই কলার গাছটা কেটে দিলাম, দিয়ে এই ডামের নিচে অনেক সবজি দিয়েছি, দিয়ে আমি এই গাছটা আপাতত এখানে রাখলাম। গাছের নিচের অংশটা কেটে দিয়েছি পলিথিন, আর উপরের অংশ এভাবে রাখলাম, কারণ অনেক সবজি দিয়েছি তো সবজিগুলো অনেকটাই নিচু হয়ে যাবে, তখন এই পর্যন্ত উঠে আসবে।
সেজন্য আমি এই মানে উঁচা করে রেখেছি। এই পদ্ধতিটা আমি নিজেই আবিষ্কার করেছি। কেমন আমার এই পদ্ধতিটা কেউ জানলে কমেন্টস করে জানাবেন। কারণ অনেক সবজির খোসা, মানে রান্নাঘরের অনেক সবজির খোসা দিয়েছি, এগুলো তো অনেক কমে যাবে। তারপরে এই যে কলা গাছের পাতা, মানে বাসায় যত ঘাস লতা পাতা বাগানে ছিল সব ডাবের নিচে দিয়েছি, দিয়ে তার উপরে মাটি দিয়েছি। আমার মনে হয় এই এতটা পরিমাণ ডামটা নিচের দিকে নেমে যাবে, সেজন্য উপরে রেখেছি। আর এইটা আমি এর আগের দিনও দেখেছিলাম, এটা হলো তেজপাতার গাছ। এই যে বাসায় আনার পরে এই 3টা পাতা নতুন বের হয়েছে, এখানে বের হয়েছে, আবার এই যে এখানে এই পাতাগুলো নতুন বের হয়েছে। তার মানে গাছগুলো হয়ে যাবে, গাছটা এই যে এইটাও বের হয়েছে। আর আরেকটা দারচিনির গাছ ওই পাশে লাগিয়েছি, এটা নেমে গেলে দেখাবো। আর আরেকটা সবেদা গাছ এইভাবে আমি লাগিয়েছিলাম গত সপ্তাহে, সেটা একটু দেখে দিই। এই যে এই পাশে এটা হলো সবেদা গাছ। এই সবেদা ফল ধরা সহ কিনেছিলাম, কিন্তু গাছটা ছোট, খুব একটা বড় না, কিন্তু গাছের বডিটা খুব ভালো, এই জানটিটা খুবই ভালো, মজবুত, সেজন্য আমি এটা কিনেছিলাম। এই যে এই গাছটা কিন্তু এতটা উঁচা ছিল মাটি, এই যে পানি দেওয়ার পরে এটা কিন্তু এতটা নেমে গেছে, কারণ এর নিচে আমি এই সবজির খোসা দিয়েছি। শুধু সবজির খোসা না, বাগানের ডালপালা গাছ, মানে ঘাস লতা পাতা যেইগুলো মানে বাগান থেকে তুলেছি পরিষ্কার করে, সবগুলো আমি একদম ডামের নিচে দিয়েছি, দিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে এটা রেখে দিয়েছি। এই যে প্রায় কতটা কমে গিয়েছে, এটা কিন্তু এই সমানে ছিল মাটি, এতটা কমে গিয়েছে, আরও কমবে কিনা দেখি। তারপরে এই চারপাশে মাটি দিয়ে দেব। আর যদি খুব একটা না কমে তাহলে গাছের নিচ থেকে একটু মাটি সরাই দেব, তাহলে গাছটা একটু নিচে নেমে যাবে। আমার এইটা আমি নতুন নিজেই ভাবছি যে এইভাবে করলে হবে, কারণ এর আগে আমি গাছ লাগিয়েছিলাম, লতা পাতা সব নিচে পড়ে গাছটা একদম ডামের অর্ধেকে চলে গেছে। তখন আর কি করব, তখন আবার তুলে আবার নতুন করে লাগিয়েছিলাম। এই জন্য এবার এই পদ্ধতি করেছি। এর নিচে কিন্তু ফাঁকা, এই যে নিচের অংশটা কেটে দিয়েছি, আর মাটিটা আর একটু উঠে গেলে এই কাগজটা কেটে দেব, তখন কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখা যাক আর কয়দিন থাক, আর ওই গাছটাও কয়দিন থাক। আর কলার গাছগুলোতে কলাগুলো খুব ছোট হচ্ছিল, ওই জন্য আমি কয়েকটা কেটে দিলাম। আর এই কলার গাছটা বেশ ভালো আছে, এটা রেখে দেবো। আর এই ছোটটাও কেটে দিতে হবে। আমার মতো বাগান করতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন।